আজকে বৃহস্পতিবার, পুজো করতে সময় লাগে। তো চলো, আমি কাজ থেকে এসেই মাত্র আগে স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। যেহেতু সকালে ঘর মুছে যায়, বাসি কাজগুলো সব সেরেই যায়, তো এসে আমার ওই চাপটা থাকে না, যার ফলে আমি যখন না পুজো দিই তো চিন্টু তাড়াতাড়ি করে পুজো দিয়ে দেয়। তো আজকে বৃহস্পতিবার চিন্টুকে আমি বলেছিলাম যে তুই সপ্তাহে অন্য দিনগুলো পুজো দিবি, আর বৃহস্পতিবার দিনটা আমি পুজো দেবো, কারণ এই দিনটা ঘট পাততে হয়, ঠাকুরের বই পড়তে হয়। তো এই জন্য আমি আর কি চিন্টুকে বারণ করি। তবু যখন অসুবিধা হয় তখন চিন্টুই পুজো করে দেয়। চিন্টু কিন্তু আমাকে না চিনতে হয় না, ও এখন অনেক কাজ শিখে আছে। তো বন্ধুরা সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে বিশ্বাসের সঙ্গে আমি ঠাকুর পুজো দিলাম। আর যেহেতু আজ বৃহস্পতিবার, তো চলো চিন্টু একটা আর কি ফ্রুটি নিয়ে এসছে, ফ্রুটি না ঠিক এটা ম্যাঙ্গো বলে না, তো এই ম্যাঙ্গো এনে ঠাকুরকে দিয়েছে। আর আমরা কি বলি তো, যেহেতু ঠাকুরকে মনে করি বাড়ির একজন, তো আমরা যেটা পারি সেটাই ঠাকুরকে দিই। কখনো বিস্কিট, লজেন্স, এরকম ম্যাঙ্গো টাইপের কিছু কটকটি, মানে আমরা মোটামুটি যেটা খাই সেটাই যেটুকু ঠাকুরকে দেওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করি। তো চিন্টু একটা নিয়ে এসছে, তো সে বললো মা এটা ঠাকুরকে দিয়ে দাও। তো যাই হোক, এখন এটা দিয়ে পুজো দিচ্ছি, আর সুন্দর করে আমি আরতি করে নিচ্ছি। তো এই ফাঁকে সবাইকে জয়গুরু, গুড মর্নিং আর বড়দের প্রণাম জানিয়ে আমি নতুন একটা ব্লগ শুরু করলাম, আর ছোটোদের ভালোবাসা নিলাম তার সাথে। তো চলো, পুজো হয়ে গেছে, এখন পুজো করে আমি চলে আসছি রান্নাঘরে। যেহেতু সকালের টিফিন খুব একটা ভারী হয়নি আজকের, তো ভাবলাম যে রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই। চালটা ভেজানোই ছিল। তো চলো, আজকে ভাবছিলাম কি রান্না করব। আর কি বলতো, গরমকাল হলে না এই একখানা চিন্তা আসে কি রান্না করব। আমার তো মনে হয় এইটাই, বিশেষ করে গরমকালে মানে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। সব কিছু থাকে কিন্তু ওই যে রুচি ভাবটা থাকে না, তাই জন্য আমরা ভাবি কী রান্না করব, কি খাবো, যেটা শীতকালে খুব একটা হয় না। তো চলো, এখন আমি হচ্ছে কুমড়ো নেবো। আমি অনেক দিন থেকেই ভাবছি একটু কুমড়োর তরকারি খাবো। তো ভেবেছিলাম কুমড়ো বটি করবো। কুমড়ো বটি বলতে কী বলো তো, কালো জিরে দিয়ে একদম মাখা মাখা ঘ্যাট টাইপের, ওটা করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো যে না, সোয়াবিন দিয়ে আলু দিয়ে মানে কুমড়োর একটা তরকারি করব, আর একটু ডাল করব। এই গরমের সময় এই রান্নাগুলো কিন্তু বেশ ভালো লাগে, আর মুখে কিন্তু রুচি এনে যায়, বিশেষ করে টক ডালটা বা আমের কোনো রেসিপি। তো বন্ধুরা চলো, চিন্টু হচ্ছে কুমড়োটা কিনে নিয়ে এসছে, খুব ভালো কুমড়ো কিনে নিয়ে এসছে। তোকে আমি বলেছিলাম জলসা কুমড়ো হলে একদম নিবি না, দোকানদারা যতই বলুক ভালো তুই কিন্তু নিবি না, ঠিক আছে? তো যাই হোক, মানে ও এই জিনিসটা নিয়ে এসে খুব ভালো লাগলো। কুমড়োটা পুরো একদম নিরেট কুমড়ো, খোলা পাতলা। আর আমি দেখো সুন্দর করে সবজিটা কেটে নিচ্ছি। আর এই যে কুমড়োর বাটির মধ্যে দেখো একটুখানি কুমড়োর ভুতি রেখে দিয়েছি। কুমড়োর ভুতিটা কী বলো তো, ওই যে কুমড়োর ওপরে যে মানে কাইটা থাকে না, সেইটা হচ্ছে, তাকে আমরা বলি কুমড়োর ভুতি। তো কুমড়োর ভুতির আমি বড়া করব। আমার কুমড়োর ভুতির বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে, যে কোনো বড়াই কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। ভাতটা গরম, ভাত হয়ে গেছে, ফ্যান করে দিয়েছি, সয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে তেল বসিয়ে দিয়েছি। আর এখন দেখো এই যে কুমড়োর ভুতি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু বেসন, কালো জিরে আর নুন, একটু লঙ্কা কুচি নিয়েছি, নিয়ে এখন এটা ভালো করে মেখে নেবো, নিয়ে এটা এখন বড়া করবো। চলো, এটা ভালো করে মেখে নিয়ে আসছি। তো চলো, বড়া হয়ে গেছে, তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম না। আর এখন যা কড়াই তেল দিলাম, তার সঙ্গে একটু জিরে দিলাম, গোটা জিরে, আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর একটু দিচ্ছি এতে টমেটো কুচি। তো বন্ধুরা, কুমড়োর তরকারি বসাবো, তাই জন্যে এই মশলাগুলো আমি রেডি করে একেবারে দিয়ে দিলাম। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, তো অসুবিধা হলে আমি আগেভাগেই সব কিছু রেডি করে নিয়েছি। আর এই দেখো, তোমার সঙ্গে একটু শেয়ার করছি কুমড়োর ভুতির বড়া 4টে করেছি, ঠিক আছে? আর এই দেখো মশলাটা একটু করে রেখেছি। এটা কী বলতো, জিরে ধনে গুঁড়ো আছে, আর তোমার হলুদ গুঁড়ো আছে, আর কিছু নেই। তো চলো, আমি টমেটো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেবো সিদ্ধ করা আমার একেবারে সয়াবিন আলু, এগুলো। কুমড়োটা আমি পরে দেবো। তো চলো, মশলাটা দিয়ে এখন কষছি। আর বন্ধুরা, কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি তোমরা টিপে দিও।
তাহলে কী হবে, আমি যখনই ভিডিও ছাড়বো তো ভিডিওটা সবার প্রথমে তোমাদের চ্যানেলে চলে যাবে। তো চলো আমি এক এক উপকরণ দিয়ে আমি রান্নাটা করে ফেলছি। তো বন্ধুরা, যেহেতু নিরামিষই রান্না করব, তো সেই জন্যে সেরকম তো মানে ঝামেলা থাকে না। যখন দেখবো আমিষ রান্না বা পেঁয়াজ রসুনের দিয়ে রান্নাটা করবো তখন একটু ঝামেলাটা থাকে। তো এই দেখো, এখন আমি এক এক উপকরণ দিয়ে সেদ্ধ করা সয়াবিন আলুটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, খুব সামান্য উপকরণ দিয়ে আমি রান্নাটা করছি। আর তোমরা জানো আমি আর কি ঘরে খুব তেল মশলা ইউজ করি না। আর এখন ভালো করে কষে নিচ্ছি। তো বন্ধুরা, এইদিকে দেখো চিন্টু হাত বাড়াচ্ছে বড়া নেবে বলে। তা আমি বকা দিলাম যে এখন যদি বড়া খাস একটা, তাহলে আমি কিন্তু পরে একটা দেবো। ও বললো পরে আমাকে একটা দিও। আর দেখো গায়ে হাতটা মুছে নিল। আরাম যা গিয়ে হাতটা ধোয়া গে, এই প্যান্টটা সারাদিন পরে থাকছিস আর এটা পরে তুই করবি এই হাত মুছছিস। তো চলো, আমাদের মাঝে মাঝে কী বলতো, এই অভ্যাসটা কিন্তু থেকেই যায়, তাই না? তো এই অভ্যাসগুলো কিন্তু আমাদের কিন্তু দূর করতে হবে। আমরা যে জামাকাপড়গুলো পরে থাকি তার সঙ্গে কিন্তু অনেক ধুলোবালি থাকে। সেই হাতটা যদি আমি সেই জামাকাপড় মুছি, তো কী বলতো, সেই ধুলোটা বা নোংরাটা আমার হাতেই আসছে। আর চিন্টুকে বললাম বড়াটা কেমন হয়েছে, তো বললো বেশ ভালো হয়েছে। তো বন্ধুরা, এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর দেখো, এই যে কুমড়োর দানাগুলো আমি বেছে নিয়েছি, এগুলো এখন আমি রোদে দিচ্ছি। এই যে বলে 4 মগজ। তো চলো, এটা আমি শুকিয়ে দিচ্ছি, দিয়ে আপাতত শুকিয়ে রাখছি। তারপর কোনো এক সময় খোলাটা ছাড়িয়ে নেবো শুকিয়ে গেলে। আর এখন একটু এফএমটা চালিয়ে দিচ্ছি। আর আমার কী বলতো, গান শুনতে শুনতে না কাজ করতে খুব ভালো লাগে। কে জানে না কাজটা কীভাবে এগিয়ে যায়, কখন কাজ শেষ হয়ে যায় বুঝতে পারি না। আর মনটা কী বলতো ফ্রি থাকে, গানের দিকে মনটা থাকে। তো তা কী বলতো, মনে কুচিন্তাটা আমার আসে না। তো চলো, একটু জোরেই গানটা আমি চালিয়ে দিই, খুব জোরে না, যতটা আর কি আমার আমি সহ্য করতে পারবো। তো এই দেখো, কুমড়োটা কিন্তু আমি পরে দিয়েছি, তোমার সঙ্গে সেটা স্কিপ করে গেছি। তোমরা তো সবাই জানো কুমড়ো, যেহেতু কুমড়োর তরকারি হলে কুমড়োটা একটু পরে দিলেই সুবিধা, তাহলে কুমড়োটা গোটা গোটা থাকবে, তা নাহলে পুরো ঘেটে যাবে। তো বন্ধুরা, নিরামিষ তরকারি খুব ভালো হয়েছিল বন্ধুরা। আমি তোমাদের আগেও বলেছি যে খুব ভালো যদি নাও রান্না করতে পারি, অন্তত খারাপও করি না, অন্তত খেয়ে মানুষ বলতে পারবে না ভালো হয়েছে, এইটুকু না তো বলে ভালো কথা বলতে পারবে। তো চলো, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল রাখলাম, কেন বলো তো, তোমরা তো সবাই জানো এই গরম অবস্থায় যতটা ঝোল আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু পুরো টেনে যাবে। আর আমাদের ঘরে আমি আর চিন্টু ঝোলটা খুবই ভালোবাসি। তো বন্ধুরা চলো, আমি আমার হাতের কাজটা পুরো পরিষ্কার করে নিলাম। অর্থাৎ কী বলতো, যেহেতু স্ল্যাবের জায়গাটা ছোটো, তো পড়ে চলে গেলে ওই জন্য সব তরকারি এগুলো এক সাইড করে দিয়ে এখন চলে এলাম ডাল করতে। আর একটু দিলাম এটা কী বলতো, তোমার শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর দিলাম একটু জিরে, গোটা জিরে। আর এই দেখো, এর মধ্যে আছে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এতে একটু গাজর আছে, একটু বিনস আছে, একটু পটল আছে, সব অল্প অল্প সবজি দিয়ে আমি ডালটা করে নিলাম। তো এই যে কদিন আগে আমি যে সবজিটা ছিল, আমি তোমাদের দেখাচ্ছিলাম যে ডালের খিচুড়িতে দিয়েছিলাম, তো এইটুকুনি বাকি ছিল আজকের দিনটা, আজকে এটা শেষ করে দিলাম। তো চলো, সবজি দিয়ে ডাল করলাম, খুব ভালো লাগে খেতে। আমার তো সবজি দিয়ে ডাল খুব ভালো লাগে খেতে। তো এতে আরও সবজি পড়লে আরও ভালো লাগতো। তো যাক, সবজি দিয়ে ডাল করলাম, আর তোমার হচ্ছে কুমড়ো আলুর তরকারি করলাম, আর কুমড়োর ভর্তি বড়া করলাম। তো আজকে দুপুরে রান্না হচ্ছে এই, আর সাথে তো ভাত আছেই। আর বন্ধুরা, এদিকে কিন্তু আমি গরমে একদম বিভৎস হয়ে যাচ্ছি। কী বলো, গরমে এতটাই কষ্ট হচ্ছে, আবার যেই কি সেই, আমি আগেও বললাম যে যেই কি সেই, আবার সে দেখো আমার গায়ে ঘামাচি ভরে গেছে, একটু গরম সহ্য করতেই পারছি না। তো চলো, এখন এই যে মশলাগুলো আছে কৌটো, আমি এখন এগুলো গুছিয়ে রাখলাম, যেগুলো আমার হাতে যেগুলো আমার লাগে না, তো সেগুলো আমি এই কৌটোর মধ্যে রাখলাম। আর এই শুকনো লঙ্কাগুলো না, কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে, তা ঝাল তো সেরকম খুব নেই, তবু কিন্তু কী বলতো, এগুলো অসময়ে কাজে লাগে। তো ওই জন্য আমি রেখে দিয়েছি, এগুলো আবার শুকনো লঙ্কার কাজে লেগে যায়। কাঁচা লঙ্কাকেই শুকনো লঙ্কা করি, কিন্তু এক্সট্রা করে অনেক সময় বাইরে থেকে আমার কিনে আনতে হয় না। আমার উদ্দেশ্যটা হচ্ছে এটাই বলার। আর এখন দেখো, সোয়াবিনগুলো আমি কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এইদিকে আমি কাজগুলো করে নেবো, যেহেতু রান্নাটা হয়ে গেছে, এবার এদিকে কাজগুলো করে নেবো, নিয়ে তারপর কী বলতো খেয়ে আবার একটু গা ধোবো। আমি একদম সহ্য করতে পারছি না। তার মধ্যে কী বলেন তো, এই নাইটিটা এত মোটা, অসহ্য লাগে, আমি পরতে চাই না। তবে
কী বলতো, একটু ঘুরিয়ে ফিরে নাইটি পরলে ভালোও লাগে, তাই না? সবসময় একঘেয়েমি নাইটিগুলো ভালো লাগে না, ঘুরিয়ে ফিরে পরতে কিন্তু ভালো লাগে। তো এই নাইটিটা অনেক দিন পরা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু পরি। তো বন্ধুরা চলো, খেতে বসে গেছি, আর চিন্টুকে খাবারটা ভাগ করে দিচ্ছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার তোমার সঙ্গে পরে দেখা করছি। আর কী বলতো, কুমড়োর ভুতি বড়াটা কিন্তু খুব ভালো হয়েছিল, তাও পেঁয়াজ কিছু দিইনি, নিরামিষে একদম। পেঁয়াজ এসব দিলে তো আরও সুন্দর লাগবে। তো চলো এখন আমি ভাগ করে নিয়ে আবার তোমাদের কাছে পরে আসছি। তো বন্ধুরা, আজকে রান্নাগুলো খুব ভালো ছিল। আর এইরকম হালকা ফুলকা রান্না কিন্তু আমরা খেতে সবাই ভালোবাসি, তেল মশলা কম দিয়ে, এই গরমে বিশেষ করে, তাই না? তো চলো ভিডিও শেষ করছি।